পাথারকান্দির লোয়াইর পথে চুরির ঘটনা। চোরেরা লুট করে নিয়ে গেল নগদ টাকা ও সোনা। হাতিখিরা এমই স্কুলের প্রধান শিক্ষিকা শান্তি রানী রায়ের বাড়িতে এই চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে। বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরি সংঘটিত হয়। শান্তি রানী রায় ও তার স্বামী সেই সময় শ্রীভূমিতে আত্মীয়র বাড়িতে ছিলেন। চোরেরা নিয়ে যায় প্রায় 10,000 টাকার নগদ অর্থ এবং লক্ষাধিক টাকার সোনার গয়না। তদন্তে নেমেছে বাজারিছড়া থানার পুলিশ। উল্লেখযোগ্য যে বাজারিছড়া থানা এলাকায় দিনে দিনে চুরি ও ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। রাস্তার মেইন রোডের সাইডে রাখতে হয় ফোনের কন্ট্যাক্ট আছে কারবারটা আগে বাঁধতে পারতো আমরা কুত্তা যেদিন করে আইতে তাকে গায়ে আইছে ওদিন করে আইতে হইছে কারবার কুত্তা হলো না এই বুড়ি খুব সিলেস কুত্তা খুব সিলেস আমরা কুত্তা আমরা তো নাই সাইড দিন থেকে রাতে তো সারিয়া দেই তো সকালে উঠিয়া নাই আমরা তো গত এক সপ্তাহ মতো গড়ে নাই। তো আজকে সকালবেলা 9টায় আইয়া তো দরজা খুললাম, খুলিয়া দেখি আর করে অবস্থা সব জিনিসপত্র এলোমেলো, কোনো কিছু ঠিক নাই। দরজা তালা ভাঙ্গা, উপরের গ্রিলের তালাও ভাঙ্গা, আর ওই কিছু জিনিসপত্র নাই। টাকা 10,000 আছিল করে, সোনার আংটি 3টা, ওগুলাও নাই। আর সব কিছু এলোমেলো। এখনও যদি আরও কিছু লস হয় সব জিনিস গুছাইলে বোঝা যাইব। এখন তো বুঝি আর না, থানাতে যোগাযোগ করা হয়েছে, প্রশাসনও আইসে, তারা যেটা আইনি পদক্ষেপ নেওয়া লাগে তারা এই জায়গাটার নাম হাতাইব, পোয়া হাতাইব। উধারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি ও প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে দলীয় একটি মহল। মঙ্গলবার মধুরায় সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ করলেন মধুরা মণ্ডল কংগ্রেস এবং উধারবন্দ ব্লক কংগ্রেসের কর্মকর্তারা। সম্প্রতি মধুরাতে উধারবন্দ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মধুরা মণ্ডল কংগ্রেসের সভাপতি সুমন দাস, উধারবন্দ ব্লক কংগ্রেসের সহসভাপতি ললিত গোয়ালারা বলেন, মধুরা জিপিতে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টিকিটের জন্য দাবি জানিয়েছিলেন লালভিকময় মার। তখন দলীয় তরফে লালভিকময় মারকে জানানো হয় নির্বাচন লড়তে হলে টাকার প্রয়োজন রয়েছে। তখন লালভিকময় মার তাদেরকে জানিয়ে দেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার কাছে টাকা রয়েছে এবং তাকে টিকিট দেওয়ায় ব্লক কংগ্রেস সভাপতির কাছে দাবি জানান। পরে উধারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী লালভিকময় মারের দাবি পূরণ করে পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের জন্য তার টিকিটের ব্যবস্থা করে দেন। কংগ্রেস দলে টিকিট পাওয়া মাত্রই লালভিকময় মার তাদেরকে জানান নির্বাচনে লড়াই করার মতো তার কাছে কোনো টাকা নেই। পরে ব্লক কংগ্রেসের কর্মকর্তারা যতটুকু সম্ভব পঞ্চায়েত নির্বাচনের জন্য তাদের নিজস্ব তহবিল থেকে টাকা খরচ করতে হয়েছিল। অথচ এই ব্যক্তি দলীয় কিছু কর্মীদের প্ররোচনায় অথচ উধারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি ও প্রাক্তন মন্ত্রী অজিত সিংহের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে জানান তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মধুরা মণ্ডল সভাপতি সুমন দাস, উধারবন্দ ব্লক কংগ্রেসের সহসভাপতি ললিত গোয়ালা, সম্পাদক আব্দুল হক লস্কর, মধুরা মণ্ডলের সম্পাদক লঙ্কাপুর জেলা কংগ্রেস সম্পাদক মৃদুল কান্তি দে প্রমুখ। আমি মৃদুল কান্তি দে, আমি শিলচর জেলা কংগ্রেসের সম্পাদক। গত 7 তারিখ আমরা ইলেকট্রনিক মিডিয়ায় দেখতে পেলাম যে আমাদের জিপির যিনি আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থী ছিলেন উনি আমাদের ব্লক সভাপতি, মণ্ডল সভাপতি তাদের বিরুদ্ধে কিছু কথা মিডিয়ার সামনে তুলে ধরেছেন। আমি সেটা
প্রত্যাখ্যান করি। কারণ আমাদের পঞ্চায়েত ইলেকশন শুরু হওয়ার আগে কিভাবে সেই পঞ্চায়েত ইলেকশন আমরা ফেস করব তা নিয়ে বারবার আমাদের ব্লক সভাপতি মিটিং করেছেন। যেহেতু আমি উদারবন ব্লকের মধুরা জিপির অন্তর্গত আমার বাড়ি, আমাকেও তিনি ডেকেছেন, তাই আমার জিপি সম্বন্ধে আমি পুরাপুরি ওয়াকিবহাল। আজকে আমি বেশি কিছু বলবো না। বিকি মার তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে একটি আঞ্চলিক পঞ্চায়েত পদে নির্বাচন লড়তে ইচ্ছুক হওয়ায় আমাকে নিয়ে স্বয়ং মণ্ডল সভাপতি উনার পুঁজিতে গিয়ে সেটেল করা হয়, উনি লড়বেন। পরের দিন উনাকে শিলচর যাওয়ার ব্যবস্থা, উনাকে দলীয় মনোনয়ন পাওয়ার যাবতীয় ব্যবস্থা করে দেওয়া হয়। তাছাড়া পরবর্তীতে উনার যাবতীয় খরচ বহন করে ব্লক কংগ্রেসের সভাপতি ব্যক্তিগতভাবে। এখানে উল্লেখের ব্যাপার, একদিন দুই দিন পরে উনি ইটখোলায় গেছেন প্রাক্তন মন্ত্রীর বাড়িতে। প্রাক্তন মন্ত্রী দীর্ঘদিন এই এলাকায় থাকার দরুন প্রত্যেকের সাথে জানাশোনা থাকার ফলে উনি সবাইকে সাহায্য করেছেন। এইভাবে দুই দিন পরে পরে গিয়ে ওনার কাছ থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন, উনিও দিয়েছেন, যেটা আমার জানা, যেটা অনেক দিন আমার সম্মুখেও দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদেরই দুই একজন মানুষ, তারা সন্দীপন নন্দী যিনি ব্লক সভাপতি, উনার বিরুদ্ধে একটা অপপ্রচার চালিয়ে উনার নামটা যাতে মানে বদনাম করা হয় তার জন্য একটি চক্র লেগেছে। আমার কথা হচ্ছে, আমরা এখন বিরোধীতে আছি, আমরা ইউনাইটেড হয়ে আগামী 26-এর ইলেকশনটা আমরা কিভাবে পরিচালন করব তার জন্য আমরা অনেক মন্থন করছি। কিন্তু দেখা যায় আমাদেরই মানুষ এসে এইভাবে ব্লক সভাপতি বা প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বা আমার মণ্ডলের বিরুদ্ধে এইভাবে কুৎসা রটাচ্ছে, আমি ধিক্কার জানাই। আমি আরও বলতে চাই, বিগত দিনে উদারবন ব্লকে লবিবাজি ছিল, কিন্তু সন্দীপন নন্দী আসার পরে একটা স্টেপ নিতে গেলে উনি সবাইকে ডাকেন, সবাই পরামর্শ নিয়ে উনি কাজ করছেন। আমি আশাবাদী উনার নেতৃত্বে আগামী দিনে আমরা 2026-এ আমরা বিপুল ভোটে জয়ী হব। কারণ উনি একজন যুবক এবং কাজ করার উদ্যম আছে। আর বিকিমার যেগুলা, লালবিক মার ওরফে বিকিমার, উনি যেসব তথ্য দিয়েছেন, উনাকে রিহার্সেল দিয়ে পর্দার পিছে দুই একজন উনাকে সাজিয়ে এই কথাগুলি বলেছেন। আপনারা ভিডিও ক্লিপটা দেখলে বুঝতে পারবেন কারা কারা ছিল। আমি প্রকাশ্যে নাম বলছি না, হ্যাঁ, আপনারা দেখবেন। এটাই আমার মন্তব্য। আর আমরা সন্দীপন নন্দীর পিছে আছি। সন্দীপন নন্দী পরিবার কংগ্রেসের সহিত যুক্ত আছে আজ থেকে প্রয়াত জগন্নাথ সিং মহাশয়ের আমল থেকে জড়িত, এবং তার বিরুদ্ধে যে বিজেপিতে জয়েন করার যে চক্রান্ত, এটা লজ্জাজনক। কারণ সে নিজের ইচ্ছায় পদ নেয়নি। সন্দীপন নন্দীকে উদারবন এরিয়ার আপামর কংগ্রেস সমর্থক সেই পদে বসিয়েছে, দাবি করায় শিলচরে আমাদের জেলা কংগ্রেস সভাপতি উনাকে বসিয়েছেন। এতটুকু আমার বক্তব্য। বানের ত্রাণ সামগ্রী বন্টনের নামে অনিয়মের অভিযোগ হাইলাকান্দির লালছড়া গ্রাম পঞ্চায়েতে। তদন্তের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন স্থানীয় বাসিন্দারা। সমগ্র রাজ্যে এবারের বানের সৃষ্টি করেছিল ভয়াবহ ধ্বংস। বানের তাণ্ডবে ভেঙে গেছে বহু মানুষের ঘরবাড়ি, রাস্তা, বিভিন্ন পরিকাঠামো।
রাজ্য সরকার বানে ক্ষতিগ্রস্তদের জন্য চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বরাদ্দ করলেও সেই ত্রাণ বিতরণে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে হাইলাকান্দিতে। হাইলাকান্দি জেলার লালাছড়া গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা বানে প্লাবিত হলেও সেই সব পানিবন্দী এলাকায় সরকারি ত্রাণ পৌঁছয়নি, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পঞ্চায়েতের ৮ ও ১০ নম্বর ওয়ার্ডে সরকারি ত্রাণ বিতরণ করা হলেও ৯ নম্বর ওয়ার্ডের ভেতরের বেশ কয়েকটি অঞ্চলকে উপেক্ষা করা হয়েছে। প্রায় ২০০-র বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকায়। শস্যগেনা, কাশিয়াপুঞ্জি, আব্দুল কুয়ারাটলা চা বাগান, গড়দিশপুর এবং চতনটিল্লা এই 4টি গ্রামের মানুষদের, অথচ এইসব এলাকায় কোনো সরকারি ত্রাণ সামগ্রী পাওয়া যায়নি। এই ত্রাণ বন্টনে অনিয়মের অভিযোগ তুলে আজ স্থানীয় বাসিন্দারা হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে এক স্মারকলিপি জমা দেন। তারা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং হাইলাকান্দি জেলা প্রশাসকের কাছে অনুরোধ করেছেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনার আমার নাম হলো আপনার আব্দুল জলিল মজুমদার, কাটলিছড়া কনস্টিটিউন্সি আগে ছিল, এখন আপনার হয়ে গেছে হাইলাকান্দি কনস্টিটিউন্সি হয়েছে টেলিভিশন হওয়ার পরে। আমি আপনার লালচড়া 19 নং জিপি, দলচড়া বরাঞ্চড়া জেলা পরিষদ এরিয়া, এর মধ্যে আপনার এখানে আমাদের রিলিফ যেগুলো ফ্লাডে এফেক্টেড এরিয়া হয়েছে তার জন্য আমি ডিসি মহোদয়ের এখন একটা মেমোরেন্ডাম দিয়েছি। ডিসি মহোদয় তো এর মধ্যে অফিসে নাই, তাহলে আপনার যে ব্রাঞ্চ আছে, এটা রিসিভ ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চে আমি আপনার এটা আমি ব্রাঞ্চে নিয়ে দিয়ে দিছি। আমি আপনার আমার এইটা দাবি হলো যে আমাদের এখানে এসসি এসটি জেনারেল যে তিনগুলো যে সমাজের যে লোক ছিল, এখানে আপনার এই কাশিয়াপুঞ্জি আর আপনার এই আব্দুল এটা টি গার্ডেন আছে, আর কুয়ারতল আর গর্দিশপুর আর লালচড়া চাটানডিলা, এই জায়গাটা ফ্লাড এফেক্টেড জায়গা আছে। কিন্তু এগুলা আপনার সার্কেল ম্যাজিস্ট্রেটে আমি গত 6 তারিখে ওনার পার্সোনাল হোয়াটসঅ্যাপে আমি চিঠি লিখে পাঠিয়ে দিয়েছি, স্যার এগুলো আমরা আসতাম পারছি না, এদিকে রোড সব ব্লক আছে, ফ্লাডের এফেক্টেড আছে, আপনি একটু দেখবা। তখন স্যারে বলছেন আমাদের লোক আছে এখানে দেখবে, কিন্তু আমি এখানেই দেখলাম যে আমার লাগা যেটা আমারই জিপি এই আপনার লোনাই বাজার এই সাইটের মধ্যে আপনার এই রিলিফটা বন্টন করেছেন, তার আমার জিপি আমার গ্রুপটা ছেড়ে, আমার ওয়ার্ডটা ছেড়ে 8 নম্বর ওয়ার্ডে আপনার এটা রিলিফ বন্টন, 9 নম্বর গ্রুপ আছে, আর 8 নম্বর গ্রুপে বন্টন করেছেন, আর 10 নম্বরে বন্টন করেছেন। কিন্তু 9 নম্বর গ্রুপটা ছেড়ে দিচ্ছেন, কিন্তু এই 9 নম্বর যে গ্রুপ আছে এটা আপনার গ্রামের একটু ভিতরে আছে, কিন্তু এটা মেইন রোডে নাই। তার জন্য এটা আমরা এই রিলিফটা আমরা এইদিকে এই গ্রামে যেগুলো আছে আমরা এটা পাইছি না। কত লোক ফ্লাড এফেক্টেড তো আপনার এইদিকে আপনার এই আব্দুল যেটা কাশিয়াপুঞ্জি যেটা শস্যগেনা গ্রাম যেটা বলছি, এখানে মোটামুটি 250-300 হবে। আর এই আপনার কুয়ারতল যেটা আছে, কুয়ারতলটা আপনার ওয়ার্ডে কতজন টোটাল হবে? আমার ওয়ার্ডে তো আপনার 974 জন টোটাল ফ্লাড এফেক্টেড। কিন্তু আপনার এখানে না ফ্লাড এফেক্টেড সব এরিয়া না, আপনার এই শস্যগেনা একটা গ্রাম আছে, টি গার্ডেনের যে সাইড যেটা কাশিয়াপুঞ্জি এটা আছে, আর কুয়ারতল আছে, আর গর্দিশপুর আর লালচড়া, এই তিনটা গাঁও এফেক্টেড, মানে ফ্লাড এফেক্টেড আছে, বাকিটা গাঁও না। কিন্তু এই দিনও গ্রামে কোনো ত্রাণ সামগ্রী পৌঁছে নাই? না কোনো পৌঁছে নাই। এখন আমি কমপ্লেন দিয়েছি স্যারে কি অ্যাকশন লয়, তারপরে যদি অ্যাকশন লয় না, আমি লালচড়া 9 নম্বর ওয়ার্ডের মেম্বার আমি আছি, আমি কমপ্লেন করে দিব, তারপরে আমি মেমোরেন্ডাম আমি আবার দিব, এরপরে আমি আন্দোলন করবো 100%। আর আমাদের সিএম স্যারেও আপনাকে বলছি যে এখানে কমসে কম আপনি ইনকোয়ারি পাঠান যে জায়গাটা ফ্লাডের এফেক্টেড হলো, কেন আপনার রিলিফটা সরকারে দিচ্ছে কিন্তু এখানে পৌঁছেছে কেন গেল না, এটা কেন হইলো, এটা একবার আমার সিএম স্যারে বলছি যে আপনি একবার এটা দেখুন, এটা ভালো হবে।